স্বাগতম দার্জিলিংয়ে, পাহাড়ের রানী এই মায়াবী জগতে। পূর্ব হিমালয় কোলে জুড়ে থাকা এই শহরটি যেন প্রকৃতির এক অসাধারণ কাব্য। সবুজ চা বাগানের ঢাল, নীল আকাশ আর ওই দূরে বরফাচ্ছন্ন পর্বত। দার্জিলিংয়ের প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে অনাবিল সৌন্দর্য। চলুন আমাদের সাথে দার্জিলিংয়ের এই সরু পথ ধরে হাঁটি, উপভোগ করি টাটকা দার্জিলিং চায়ের মিষ্টি সুবাস, চড়ি ঐতিহাসিক টয় ট্রেন আর ডুবে যায় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধিতে। দার্জিলিং শুধুমাত্র একটা স্থান নয়, এটা একটা অনুভূতি, একটি গল্প, একটি স্বপ্ন। তাহলে চলুন আমাদের সাথে যোগ দিন দার্জিলিংয়ের এই গোপন সৌন্দর্য আবিষ্কারে, যেখানে প্রতিটি দৃশ্য এক একটি অমলিন স্মৃতি হয়ে উঠবে। স্বাগতম দার্জিলিংয়ের মহাকাব্যিক যাত্রায়। এটাই দার্জিলিং, এটাই আমাদের গল্প। দার্জিলিং যাওয়া যায় তিনভাবে: বাস, ট্রেন অথবা ফ্লাইটে। এর মধ্যে সবচেয়ে কম খরচ ও আরামদায়ক যাত্রা হলো ট্রেন। আপনাদের সুবিধার্থে আমি এখানে উল্লেখ করে যাচ্ছি উত্তরে যাওয়া সেরা ট্রেনগুলির তালিকা ও তাদের ভাড়া। আমরা এবার বেছে নিয়েছি ঐতিহ্যমণ্ডিত দার্জিলিং মেল। ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে রাত ওই 10:05 এবং জলপাইগুড়ি পৌঁছায় সকাল 8:05। যাত্রাপথে মোট 4টি হল্ট রয়েছে। ট্রেন তার সঠিক সময় ছেড়ে যেতেই খাওয়া সেরে নিলাম, তারপর তো ঘুম। একটা কাঁচা পাকা ঘুম ঘুমিয়ে যখন চোখ খুলল, তখন দেখি সূর্যের হলুদ আভায় প্রকৃতি স্নান সারছে। সকালের এই মন মুগ্ধ করার মতো দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। ট্রেন আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন ঢুকেছে 25 মিনিট লেটে। তো এরপর আমরা সোজা বেরিয়ে যাব স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে থেকে আমরা সোজা যাব শিলিগুড়ি। তার আগে পারলে এই যে শিলিগুড়ি যাওয়ার আগে এনজিপিতে যদি নাস্তাটা করে নিতে পারি, সকালে ব্রেকফাস্টটা, তাহলে সেটা আমাদের ভালোই হবে। কারণ জার্নি পথটা অনেক লম্বা হবে, কারণ আমরা যাচ্ছি বাসে করে। তো শিলিগুড়ি চলুন, সেখানে গিয়ে আমাদের দেখাই কোন বাসে কীভাবে যাচ্ছি, কত ভাড়া, আর বাসের জার্নিটা কেমন হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এর পরবর্তী অংশটায়। বাইরে বেরিয়ে প্রথম যে কাজটা ছিল সেটা হলো ব্রেকফাস্ট। তো বেরিয়ে প্রথমে খাবারটা খেয়ে নিলাম এবং চড়ে বসলাম ম্যাজিক ভ্যানে। চাইলে আপনারা দার্জিলিং যাওয়ার গাড়ি এই এনজিপিতেও করতে পারেন, কিন্তু ভাড়াটা অনেকটাই বাড়িয়ে বলে, যে কারণেই শিলিগুড়ি যাওয়া। যাই হোক, 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি। এবার শিলিগুড়িতে গিয়ে আমরা বাস স্ট্যান্ডে যাবো, তেনজিং নড়ে বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে দেখবো কি বাস আছে। যতদূর দেখেছি 10:30 একটা বাস আছে, যদি পেয়ে যায় তাহলে খুব ভালোই হবে। নাহলে আমাদেরকে আবার এখান থেকে গাড়ি করে, শেয়ার গাড়ি বা রিজার্ভ করে আমাদেরকে যেতে হবে। দেখা যাক কী হয়। তো মোটামুটি 2 ঘন্টা ওইখানে দাঁড়িয়ে লাইন তো দেখলেন কি লাইন ছিল, তাও টিকিট পেলাম না। এখন সে 11:30 বাজছে, 11:30 না 11টা বাজছে। 11:30 বলছে আর একটা বাস আসবে, তখন টিকিট পাবো। তো তাই আর লেট করলাম না। এই পেট্রোল পাম্প যেটা আছে এখানে, পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্পটা আছে, সেখানে আসলাম। এখানে গাড়ি ড্রাইভারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করছি। এখান থেকে গাড়ি করে আমরা সোজা চলে যাব দার্জিলিং। কারণ ওখান থেকে ওয়েট করে যেতে হলে অনেক সময় লাগবে, অতটা সময় এখন আর দেওয়া যাবে না। তাই সময় বা যাই হোক, ওরকম ধরনের যে কোনো গাড়ি পেলে উঠে যাবো। আশা করছি 250 করে নেবে পার হেডে, শেয়ার গাড়ি করে যাচ্ছি। আমাদের ইচ্ছে ছিল দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতাটা বাসে করার, কিন্তু ওই যে কপালে না থাকলে কি আর করা যায়। তাই শেয়ার গাড়ি করেই যাত্রা শুরু হলো। তবে গাড়িতে গেলে একটা সুবিধা, আপনারা বাসের চাইতে কিন্তু অনেক আগে পৌঁছাতে পারবেন। এরপর গাড়ি যত এগোচ্ছে, প্রকৃতির মায়া যেন হাতছানি দিয়ে ডাকছে। প্রতিটি মুহূর্তে আমরা আরো গভীরভাবে হারিয়ে যাচ্ছি এই সবুজের রাজ্যে, আর পেছনে ফেলে আসছি ইট কংক্রিটের জঙ্গলকে। শহরে কোলাহল থেকে দূরে এই নির্জন প্রকৃতির মাঝে আমাদের যাত্রা যেন হয়ে উঠছে এক মহাকাব্যিক অভিজ্ঞতা। এখন আমরা যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতর দিয়ে। মহানন্দা ও তিস্তা নদীর মাঝে অবস্থিত 158 বর্গ কিলোমিটার বিস্তৃত এই সংরক্ষিত অভয়ারণ্য প্রকৃতির এক বিশাল আশ্রয়। এটা ইন্ডিয়ান বাইসন ও রয়্যাল বেঙ্গল টাইগারকে বিলুপ্ত হাত থেকে বাঁচানোর জন্য কাজে নেওয়া হয়েছিল। তাছাড়া এখানে রয়েছে নানান ধরনের পশু পাখি, যা এই অভয়ারণ্যকে
এক জীবন্ত কল্পনাপ্রসূত জগতে রূপান্তরিত করেছে। তো আমরা এই গাড়ি করে এসেছিলাম, মোটামুটি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো আসার পর গাড়ি দাঁড় করালো এরকম একটা সবার দোকানের সামনে, যেটা আমরা সেরে ফেলবো। তো পুরো জার্নিটা বেশ ভালোই গেল, তাড়াতাড়ি এনেছে। আমরা এবার মুখ হাত পা ধুয়ে দিয়েছি, এবার দেখি কি খাবার পাওয়া যায়, এটা খেতে হবে। তো মোমো আমাদের চলে এসেছে, ভেজ মোমো অর্ডার করেছি দুপুরে খাওয়ার জন্য আজকে। টেস্ট করে দেখি কেমন। পুরো গরম আছে কিন্তু, কঠিন গরম। নরম না গরম বলবো, না নরম নেই। খেয়ে দেখি। প্রচুর গরম, টেস্ট কিন্তু খুবই ভালো বলবো না, কিন্তু ঠিক আছে, ওকে ওকে খাওয়া যাবে। খাওয়া শেষ করে গাড়ি যখন উপর দিকে উঠতে শুরু করলো, তখন ধীরে ধীরে চোখে পড়তে লাগলো অসাধারণ সেই দৃশ্য। দূরের পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি ঘরবাড়ি, আর পাহাড়ের গায়ে ধাক্কা লেগে উঠতে থাকা মেঘ, সব মিলে এক রূপকথার মতো মনে হচ্ছিল। আহা, কি অপূর্ব, কি মনমুগ্ধকর সেই দৃশ্য। অপূর্ব এই যাত্রায় পাহাড়ের মনমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে পেরে আমি ধন্য। গাড়ি এখন এসে পৌঁছেছে দার্জিলিং স্টেশনের কাছে। এবার শুরু হবে আমাদের পদযাত্রা হোটেল খোঁজার জন্য। এই যাত্রার প্রতিটি মুহূর্তে যেন এক নতুন রোমাঞ্চের প্রতিশ্রুতি বহন করছে। তো শেষমেশ গাড়ি আমাদের এসে পৌঁছে গেল দার্জিলিংয়ে। আমাদের জ্যাম থাকার কারণে মোটামুটি 1/2 ঘন্টা 1 ঘন্টা মতো লেট হয়েছে, কারণ অনেক আগে ঢোকার কথা ছিল। এখন বাজছে 3:50। তো সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি, হোটেল সুমেরু। দেখি কি সুবিধা আছে না আছে, তারপর আপনাদেরকে জানাচ্ছি। অনেক হোটেল খোঁজার পর শেষমেশ একটা হোটেল পেলাম, সেটার নাম হচ্ছে হোটেল মাউন্ট প্লিজেন্ট। হোটেল মাউন্ট প্লিজেন্ট এই একটা হোটেল পেয়েছি। তো এই হোটেলে মোটামুটি সব কিছুই ভালো লাগলো, তো আমরা আপাতত বুক করে নিয়েছি। তো যাই আপনাদের রুমটা দেখাই কেমন আছে না আছে, তারপর সেটা রিভিউ দেবো। এই হচ্ছে হোটেল, হোটেলের বারান্দা, এদিক দিয়ে রাস্তা আছে, সোজা চলে আসলাম। আমাদের রাষ্ট্রের রুমটা পড়েছে, মানে দিয়েছে, ফাঁকা ছিল এটাই। তো রুমের প্রথমেই দরজা, এই হচ্ছে বাথরুম। বাথরুমে দেখুন গিজার আছে, বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জেট স্প্রে যেটা সেটা দিয়েছে। আর এদিকে মিররও দেওয়া রয়েছে, আর বেসিনও রয়েছে। তো বাথরুমে আর ঢুকছি না, ভিজে আছে। তো রুমটা দেখায়, এরকম একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এদিকে রয়েছে একটা ডবল বেড। তো এদিকে দেখুন একটা বড় উইন্ডো রয়েছে, আলো বাতাসে কোনো অসুবিধা হবে না খুলে দিলে। আর এদিকে একটা কিন্তু জায়েন্ট উইন্ডো রয়েছে, টিভি রয়েছে, আর এখানে একটা মিরর দেওয়া রয়েছে। তার সাথে রয়েছে এখানে একটা মিরর। আর এখানে জিনিসপত্র টুকিটাকি রাখতে চাইলে বা সাজুগুজু করতে চাইলে মেয়েদের জন্য এটা ভালো। আর একটা কিন্তু চেয়ার দিয়েছে, ডাস্টবিনও দিয়েছে। একটা চেয়ার কেন দিয়েছে জানি না, যদি কাজ টাজ করতে হয় কারো কাজে লাগবে। আর এই দিকে হোক বা এই দিক, এই দুই দিকে কিন্তু কোনো তেমন ভিউ নেই। ও দূরে মেঘ টেঘ দেখা যাচ্ছে, পাহাড়ের কিছু অংশ দেখা যাচ্ছে মেঘের নিচে। তো যাই হোক, অতটা ভিউ নেই কিন্তু আছে। তো শেষমেশ রুম থেকে আমাদের ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে এলাম মেল রোডে। তো মেলের যে মার্কেটটা আছে এটা মোটামুটি এখনও জমজমাট হয়নি, তবে লোক সংখ্যা বেশ ভালোই আছে, কম নেই। আর তবে
এখন বাজছে 6:30, আর আধ ঘন্টার মধ্যে আশা করছি আরোই লোক সংখ্যা বেড়ে যাবে। আর আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো, এখানে এসেছি যখন, সেটা হলো ম্যালের চা, দার্জিলিং টি। তো চলুন দেখি কোথায় দার্জিলিং টি পাওয়া যাচ্ছে, সেটা খাই আর সেটা দিয়ে শুরু করি এখন সন্ধ্যেবেলা। চা পেয়ে গেলাম, পিচ টি, পিচ ফ্লেভারের টি। এটা খেতে বেশ ভালোই লাগে, আগেবারও এটাই খেতাম। তো দেখি কেমন লাগছে এবার। দারুণ, সে আগেবারের মতো টেস্ট। আগেবার যে আমাদের পুরনো যে ফিলিংটা ছিল, আবার রিটার্ন চলে এসেছে 1 বছর পর। ঠিক আছে, চাটা খাই আপাতত। চাটা খেয়ে নিয়ে আমরা এবার ওইদিকে যে ফাস্টফুড স্টল আছে ওইদিকে ঘুরে দেখবো। তো বিকেলে প্রথম খাবার নিয়ে নিয়েছি শেফালি। ট্রাই করে দেখি কেমন লাগছে খেতে। তো শেফালির সাথে কি দিয়েছে দেখুন খাবারটা, ভেতরে চিকেন টিকেন আছে মনে হচ্ছে, আর এটা একটা সস দিয়েছে, ঝাল সস। এটা তো খেয়ে বলছি কেমন লাগছে। সত্যি দাম করেছে, আগেরবার খেয়েছিলাম একদম ওরকমই টেস্ট। দারুন, এটা খেয়ে নি। ভিড় কি সাংঘাতিক, মনে হচ্ছিল যেন পুরো দক্ষিণবঙ্গ উঠে এসেছে উত্তরবঙ্গে। যাই হোক, বেশি না ভেবে কয়েকটা ফুচকার টপারটপ মুখে পড়ে নিলাম। ফুচকা খেয়ে বের হতে দেখলাম ছোলার চিপস মাখা বিক্রি হচ্ছে। এটাও আর বাকি থাকে কেন, চেখে দেখলাম বেশ ভালোই লাগলো। তারপর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম কুলফি আইসক্রিম। কেন জানি না, এই ঠান্ডায় আইসক্রিম জাতীয় জিনিস খেতে বেশ আমার ভালোই লাগে। তবে এই রাস্তার খাবারগুলো যেন এই যাত্রার এক একটি মধুর স্মৃতি হয়ে রইল। আমরা সবাই মিলে নিলাম এরকম আইসক্রিম, যার মধ্যে রয়েছে ওপরে ম্যাঙ্গো, নিচেরটা কি রে? ব্ল্যাক কারেন্ট। ব্ল্যাক কারেন্ট, ব্ল্যাক কারেন্টটা টেস্ট করে দেখি। ভালো, ম্যাঙ্গোটা বেশি ভালো লাগছে না। তো মেল ঘোরা শেষ, মেলে মোটামুটি অনেক কিছু খাবার খেলাম টুকটাক। তো সেই খাবার খেয়েই পেট আমার প্রায় ভর্তি। বেশি ঘোরাঘুরি না করে ফিরে এলাম রুমে। তবে রুমে ফেরার আগে মহাকাল রেস্টুরেন্ট থেকে রাতের খাবারটা সেরে নিয়েছিলাম। শরীর এখন ভীষণ ক্লান্ত, তাই এবার ঘুমিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ। গুড মর্নিং সকলকে, দার্জিলিং তথা ম্যাল রোড থেকে। আজকে আমাদের দ্বিতীয় দিন দার্জিলিংয়ে। তো সকাল সকাল এসে দার্জিলিংয়ে চা, মশলা চা খাচ্ছি। দিনটা শুরু করার জন্য এটাই সব থেকে বেস্ট। সত্যি দারুণ, এখানে চা খেলে একটা আলাদাই ফিল আছে। তবে আজকে ওয়েদার বেশ ক্লিন আছে, রোদ উঠেছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে হয়তো দেখতে পেতাম না, সেটা শিওর নয়, কারণ সামনের দিকে এখান থেকে দেখছি ম্যাল থেকে পুরো কুয়াশায় ভর্তি। তো কালকে একবার ট্রাই করব, যদি হয়তো কালকে একবার কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব। আর পসিবল না হলে এবারেও বাদ যাবে। এখন আমরা ম্যাল থেকে জু যাওয়ার পথে। তো সকাল থেকে এখন কিছু খাইনি, সে চা খেয়েছি, আপনাদের দেখালাম। তো এখন আমাদের ব্রেকফাস্টটা করতে হবে। তো ব্রেকফাস্ট করার জন্য আমরা রাস্তায় যেতে যেতে এই একটা শপ পেয়েছি, মোমো হোক বা চাউমিন যেটা পাবো খাবো। খেয়ে নিয়ে আবার এই রাস্তা ধরে সোজা চলে যাব জুয়ের পথে। তো আমার চিকেন মোমো অর্ডার করা ছিল, চিকেন মোমো চলে এসেছে। আর বাকিরা অর্ডার করেছিল ম্যাগি। তো তোমাদের ম্যাগি কেমন লাগছে? হ্যাঁ, তোমার কেমন লাগছে? ঠিকই লাগছে, তবে আরেকটু হলে ভালো হতো, আর একটু ভেজিটেবল থাকলে ভালো হতো। তো আমাদের মোমো এসে গেছে। মোমোটা কেমন খেতে সেটা দেখি। চাটনি ডাব্বাটা দে না।
ভালোই লাগছে, খারাপ না। সকালে ব্রেকফাস্টের জন্য খারাপ না। এটা খেয়ে নিই, খেয়ে এবার আমরা সোজা চলে যাব জুয়ের পথে। সেখানে গিয়ে টুকটাক আরও কিছু খাবো, প্লাস ঘুরবো, সেটা দেখাবো। তো আমাদের মোমো খাওয়া শেষ, আমরা চাউমিন খেলে চাউমিন খাওয়া শেষ, এখন চা খাচ্ছে। চা সকালে একবার খেয়েছি, এখন আর খেতে ইচ্ছা করছে না। আর সামনে গিয়ে যে জু আছে ওই এরিয়ার মধ্যে ভালো চায়ের দোকান আছে, ওখানে গিয়ে চা খাবো, আরেকবার ট্রাই করব। তো এই রাস্তা ধরে আমরা সোজা একটু হাঁটতে হবে, মানে কিছুটা হাঁটতে হবে, তারপরে আমরা জুলজিক্যাল গার্ডেন পৌঁছে যাব। তো আপাতত যাই সেদিকে। এসে পৌঁছলাম আমরা জুলজিক্যাল পার্কে। এখানে জুলজিক্যাল পার্কের টিকিট কাটতে হয়। তো তার আগে আমরা চাটা খাবো, এর নিচের দিয়ে সোজা যাব, এখানে নিচে একটা দোকান আছে, সেখানে গিয়ে চাটা খাবো। তো চা খেয়ে তারপর এখানে আবার আসবো। তো এই দিয়ে আমরা জুলজিক্যাল পার্কে ঢুকে পড়েছি। এখানে আছে পুরো রুট ম্যাপ, আর টাকা নিয়ে নিচ্ছে 110 টাকা করে, 5 জনে 550। তো এখন আমরা ঘুরে দেখবো পুরো পার্কটা। অনেক দিকে রাস্তা কেটে যাচ্ছে নানান দিকে যাওয়ার জন্য, ঘুরে দেখি। তো আমরা সোজা এই পথ দিয়ে এসেছিলাম। এইদিকে যেতে হলে এইগুলো দেখতে পারবেন, আর এই দিকে গেলে HMI। তো প্রথমে HMI যাওয়াটা ভালো। HMI যাওয়ার পর এদিক দিয়ে বাঘ, লেপার্ড, উল্ফ দেখে এক্সিটের পথে সোজা বেরিয়ে যেতে হবে। তো এখন আমরা HMI যাচ্ছি, পরে ওই দিকে রিটার্ন করবো। দেখি HMI ক্যামেরা অ্যাক্সেস দেয় কিনা। তো ঢুকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এরকম বাচ্চাদের জন্য রোপ কোর্স, আর এদিকে চলে গেলে ওটা তো মেন মিউজিয়াম যেটা আছে সেটা এই পথে। আমরা মেন মিউজিয়ামের পথে চললাম, সেখানে গিয়ে দেখি কি কি দেখা যাচ্ছে। আমরা এসে পৌঁছেছি হিমালয়ান মাউন্টেরিয়ান যে মিউজিয়াম আছে তার চত্বরে। তো এইদিকে হচ্ছে হিমালয়ান মাউন্টেরিয়ামের মিউজিয়াম, যেটা একটু পর ঢুকবো। আর এই সাইডে রয়েছে স্যার এডমান্ড হেলারির স্ট্যাচু। আর এইখানে দেখতে পাচ্ছি আমরা তেনজিং নরগের সমাধিস্থল। তো তেনজিং নরগের সমাধিস্থলে কিছু কাজ চলছে, কাজ হয়ে গেলে হয়তো নতুন কিছু দেখা যাবে, এখানে কিছু কাজ হবে। তো আপাতত আমরা মিউজিয়ামে ঢুকবো। মিউজিয়ামে আমাদের ক্যামেরা অ্যালাউ থাকবে না, তাই আর দেখাতে পারবো না। তবে আপনারা যদি আসেন অবশ্যই মিউজিয়ামটা ঘুরে দেখবেন, ভালো লাগবে আপনাদের। তো সকাল থেকে আমরা আজকে ঘুরতে গেছিলাম জুলজিক্যাল পার্ক। জুলজিক্যাল পার্ক ভালোভাবে ঘুরে নেওয়ার পর আমরা এখন এসে পৌঁছেছি মেন রোডের পাশে আছে মহাকাল যে হোটেলটা আছে, তার পাশে আরেকটা হোটেল আছে, সেটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট। যে পদ্মা রেস্টুরেন্টে আমরা এসেছি আজকে খাবার খাওয়ার জন্য। পদ্মা রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কী আছে খাওয়ার পরে সেটা বুঝতে পারবো, সেটা তখন দেখাবো আপনাদেরকে। আপাতত অর্ডার দিয়েছি আমরা, সবাই দিয়েছে চিকেন থালি, আমি দিয়েছি মটন থালি। তো খাবারটা আসুক, তখন রিভিউটা দেবো।
আমি অর্ডার করেছিলাম মটন, যেটা বললাম মটন এসে গেছে। এই হচ্ছে মটন, 3 পিস দিয়েছে, তার মধ্যে একটা মনে মেটে আছে, আর এ হচ্ছে 2টো মটন। ভাতের মধ্যে রয়েছে আলু ভাজা, একটা তরকারি, পাঁপড়, এখানে দিয়েছে আলু সেদ্ধ, ডাল, মানে আচার আছে, ওখানে দিয়েছে চাটনি। খেয়ে দেখি কেমন লাগছে। मैं आपको क्या कह रहा हूँ मैंने जो परसों रात को खाया ভাই সবজি ডালটা কিন্তু পুরো খেতে হবে। মটনটা খেয়ে দেখি। मुन्ना भाई से बात है বাড়ির মতো টেস্ট, বাড়িতে যখন রান্না করে মারা এরকম টেস্ট, সুন্দর সিদ্ধ হয়ে যায়। মটনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, ভালো লাগছে ভাই। ভালো আছে। পদ্মা থেকে খেয়ে আসলাম, খাবার কোয়ালিটি দুর্দান্ত ছিল। খাবার পর একটা মনে হলো সফটি খাই, ক্যাভেন্টার্সে আসলাম সফটি খাওয়ার জন্য। তোমার জবাব হবে না, দারুণ খেতে। দুপুরের খাবারটা খেয়ে একটু হাঁটতে বেরোলাম চক মার্কেটের দিকে। টুকটাক কেনাকাটি করে সন্ধ্যের দিকে ফিরে এলাম মেল রোডের দিকে। এখানে বসে নিজেদের মধ্যে আড্ডা দেওয়াটা দারুণ ছিল, আর চারপাশে মানুষের ভিড়ে সন্ধ্যাটা হয়ে উঠল অপূর্ব। এরপর 1 কাপ চায়ের অভাব, সেটা পূরণ করে নিলাম। मैडम पीछे स्मोकिंग कर सकते हैं? हाँ, दारुण टेस्ट, व्यापक टेस्ट है। पीछे स्मोकिंग कर सकते हैं? ये भी लगता है। केमन লাগছে? का बात नहीं हो रहा है। दारुण মজা কি ম্যাডাম? সুপার রিফ্রেশ করার জন্য এক কাপ ব্ল্যাক টি উইথ লেমন এনাফ। ওয়েদারটা দেখো একবার ওইদিকে, এই ওয়েদারে এরকম চা খাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া সেরে হোটেল ফিরতে শুরু হলো মুষলধারে বৃষ্টি। রাতের এই বৃষ্টি পরিবেশটাকে আরও মায়াবী করে তুলেছিল। সেই রাতে পুরো সময় ধরে বৃষ্টি হয়েছে, যার ফলে ঠান্ডা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি মতো নিচে নেমে গেছিল। পরের দিন সকালে উঠে চা খেয়ে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আশেপাশে এলাকাগুলো একটু ঘুরে দেখব বলে। কোথায় যাব ঠিক করিনি, কিন্তু সুন্দর পরিবেশ দেখতে দেখতে পা চালিয়ে যেতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পর ঠিক করলাম বিখ্যাত হ্যাপি ভ্যালি টি এস্টেট গেলে কেমন হয়। তাই যেমন ভাবা তেমন কাজ। যতই বাগানের দিকে এগোচ্ছি ততই মন ভরে যাচ্ছে চারপাশে সবুজে। চা বাগানের শৃঙ্খলিত সারি, দূরের পাহাড়ের মায়াবী ছোঁয়া, আর স্নিগ্ধ হাওয়ার মৃদুমন্দ বয়ে চলা, সব মিলিয়ে মনে হচ্ছিল এক স্বপ্নের জগতে প্রবেশ করছি। নিচে নামতে নামতে চোখে পড়ছিল সবুজ গালিচা বিছানো ঢালু জমি, আর মনে হচ্ছিল যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাসে আমি হেঁটে চলেছি। এই সবুজের সমারোহ, পাহাড়ের মনোরম দৃশ্য আর শীতল হাওয়ার ছোঁয়া, আহা কি বলবো, সব মিলিয়ে এক অদ্ভুত মায়ায় জড়িয়ে ফেললো আমাকে। সকালে মেলে চা খেয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছি হ্যাপি ভ্যালি টি এস্টেটের উদ্দেশ্যে। এসেও পৌঁছেছি। তো রাস্তাটা যেটা ছিল আমরা পুরোটা কিন্তু হেঁটে কভার করেছি, আর প্রচুর মানে উঁচু নিচু রাস্তা, কিন্তু আসার সময় কোনো অসুবিধা হবে না। এই রাস্তা দিয়ে যদি যেতে হয় তাহলে কিন্তু প্রচুর পায়ে শক্তি থাকা দরকার, বা পেটে যথেষ্ট পরিমাণে এনার্জি থাকা দরকার, যাতে আমরা পুরো রাস্তাটা কভার করতে পারি। তো যাই হোক, আমরা এসে তো পৌঁছেছি। জায়গাটা কিন্তু মারাত্মকভাবে সুন্দর লাগছে। এদিকে রয়েছে চা বাগান, এদিকে চা ফ্যাক্টরি রয়েছে, এই সাইডে দূর দূর অবধি চা বাগান যতদূর নজর যাচ্ছে। তো আমরা আরও নিচে যাব আর দেখব। আর এখানে আমরা সকালে যেহেতু ব্রেকফাস্ট করতে পারিনি, তো এই একটা দোকান পেয়েছি, তো এইখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এই পথ দিয়ে আমরা সোজা নিচে চলে যাব। তো নিচে গিয়ে আরও চা বাগানের কী আছে না আছে, কি পাচ্ছি না পাচ্ছি, সবটা এক্সপ্লোর করব। যদি কিছু থাকে তাহলে আপনাদের সাথে সেটা শেয়ার করব। হ্যাপি ভ্যালি টি এস্টেটের
এই মুগ্ধকর পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে মন তৃপ্তি পেল। এরপর নতুন দিনে এক অনন্য অভিজ্ঞতার কথা মনে রেখে আবার পা বাড়ালাম নতুন গন্তব্যের দিকে। তো এই যা চড়ি দম বেরিয়ে এলো। পুরো খাড়ায় চড়ি 45 ডিগ্রি, আবার বেশি হবে হয়তো। সামনেটা দেখা গেল। কথা বোঝাচ্ছে হয় না, পুরো এই আছে বুম। টাকা করে নিল পার হেড। কাপিবাড়ি টি স্টেট থেকে আমরা সোজা রাস্তা ধরে ওপরে উঠছিলাম। যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম বোটানিক্যাল গার্ডেন। তো আর সময় নষ্ট না করে ভাবলাম যে দুপুরে খাবারটা একটু দেরিতে খাবো, ঠিক আছে ঢুকে পড়ি, কারণ আবার রুম যাই, রুম থেকে ঘুরে আসি, অনেকটা সময় লাগবে। তাই আমরা সোজা বোটানিক্যাল গার্ডেন ঢুকলাম। পুরো চড়িটা যেটা উঠে এসেছি, খতরনাক চড়ি ছিল, বাপ রে বাপ। যা খাবার খেয়েছি সব এই চড়ি উঠে হজম হয়ে গেছে। তো যাই, বোটানিক্যাল গার্ডেন কী কী আছে আপনাদের সামনে তুলে ধরবো, জিনিসটাকে এক্সপ্লোর করবো। তো এবার আমরা এসে পৌঁছেছি গ্রিন হাউস এরিয়াতে। এই যে গ্রিন হাউস এরিয়াতে এখানে অনেক রকমের গাছ সংরক্ষণ করে রাখা আছে, যেগুলো এর ভেতরে থাকলে বেশি ভালো থাকবে, হিটের দরকার পড়ে, গরমের দরকার পড়ে। তো ভেতরে কী কী গাছ আছে না আছে সেটা একটু আপনাদের সিনেমেটিকভাবে দেখাচ্ছি। বোটানিক্যাল গার্ডেন ঘুরলাম, ঘুরে এখন আমরা সোজা এসে গেছি মেল রোডের কাছে যে সব থেকে ফেমাস একটা দোকান মহাকাল রেস্টুরেন্ট। তো সেখানে আমরা পৌঁছালাম 3:51, মানে 4টা বাজছে। এখন আমরা খাবার খাবো। তো খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি, মটন ভাত। তো খাবারটা আসুক, তারপর আমরা রিভিউ দেবো আর কোয়ালিটি আমরা বলবো। কালকে তো পদ্মাটা খেয়েছিলাম, তার কোয়ালিটি কেমন ছিল আর এর কীরকম কোয়ালিটি সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমরা মটন থালি অর্ডার করে নিয়েছি। মটন থালিতে কী কী মেনু সেগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে মিক্স সবজি, এটা হচ্ছে মটন, এটা আমাদের ডাল, এটা দই এসেছে, বেগুন ভাজা, আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা যেটা দেওয়া সেটা দিয়েছে। এটা মেবি চাটনি, এটা চাটনি। তো দেখি টেস্টটা কীরকম। সবজিটা ভালো করেছে, ভালো পড়েছে। ডালটারও কিন্তু টেস্ট আছে যথেষ্ট। তো সবজিটা খেয়ে বলছি। মটনটা খাই, মটনে কিন্তু অনেক পিস দিয়েছে, দেখতে পাচ্ছেন 4-5 পিস মতো মটন দিয়েছে, আরও বেশি তো কম হবে না। মটনের স্যুপটা কেমন করেছে দেখি, স্যুপ না গ্রেভি। দারুণ টেস্ট। মটনের পিসটা দেখা একটু ভালো করে, পুরো গলে যাচ্ছে, এটা মেটে। এটা দেখুন মটন পুরো দেখুন গলে যাচ্ছে, ভালো হবে। চলুন আমরা খেয়ে নিই। তো আমরা এই মহাকাল রেস্টুরেন্টে খাবারটা খেয়ে বেরোলাম। তো রান্না সব কিছু সব ঠিকঠাক আছে, বেশ ফার্স্ট ক্লাস বাঙালি খাবারের মতনই খাবার, খেয়েও তৃপ্তি পেলাম। আর আমার মটনটা খেয়ে খুব সুন্দর লাগলো, কারণ মনে হলো যে এখানের
পাহাড়ি ছাগল টাইপের খাসির দিকে মনে হলো, কারণ ওখানকার খাসির থেকে এখানে খাসির ইয়েটা একটু ডিফারেন্ট লাগলো আমার। তা আমি সাজেস্ট করবো যে যারাই আসবেন পোলট্রি না খেয়ে, পোলট্রি তো খাইতে নেই, এখানকার ছাগলটা খেয়ে একবার দেখবেন যে কেমন লাগে। নিশ্চয়ই আমার মনে হয় ভালো লাগবে খেয়ে, ঠিক আছে। এবার আর কিছু বলবো না, এবার বাকিটা আপনাদের খেয়ে দেখতে হবে, বললে বোঝানো যাবে না কি টেস্ট। আমরা মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই মাত্র লাঞ্চ করে বেরোলাম। তো এখানে আমরা মটন থালিও খেয়েছি, চিকেন থালিও খেয়েছি। আমাদের টোটাল টিম মেম্বার ছিল 5 জন। মটন চিকেন আমরা ভাগাভাগি করে খেয়েছি। তো মটন থালিটা আমি খেয়েছি বলে মটন থালির সম্পর্কে বলছি যে এখানকার মটনটা একটু ডিফারেন্ট টাইপ। বাঙালির যে ট্র্যাডিশনাল মটন কারি হয় তার থেকে এটা অনেকটাই ডিফারেন্ট। তো এটা যতক্ষণ না পর্যন্ত আমরা টেস্ট না করবেন এই টেস্টটা আপনারা বুঝতে পারবেন। তো ট্র্যাডিশনাল মটন কারির থেকে এই যে মটন কারি সেটা অনেকটাই ডিফারেন্স। আর এটা বোঝার জন্য আপনাদেরকে এখানে এসে খেয়ে দেখতে হবে। তো হোটেল বা আমাদের এই রেস্টুরেন্টটার কোনো প্রমোট করছি না, কিন্তু অরিজিনালি কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই খুব ভালো। এই জায়গা থেকে আপনি গাড়ি বুক করতে পারবেন, অথবা শেয়ার গাড়িও পাবেন সাইট সিং করার জন্য। 3 পয়েন্ট 7 পয়েন্ট মিক্স পয়েন্ট যেটা ইচ্ছা প্যাকেজ বানিয়ে ঘুরে নিতে পারেন। তবে মনে রাখবেন, গাড়ি বুক করতে হবে ঘুরতে যাওয়ার ঠিক একদিন আগে। আর যদি শেয়ারে ঘুরতে চান তবে আপনাকে এখানে ঠিক ভোর 3টে থেকে দাঁড়িয়ে থাকতে হবে। প্রচুর যাত্রী ও গাড়ি পেয়ে যাবেন এই মায়াবী ভোরে আপনার সঙ্গী হওয়ার জন্য। সকালের কুয়াশা ভেদ করে সূর্যের প্রথম আলো যখন পাহাড়ের চূড়ায় পড়বে, তখন শুরু হবে আপনাদের রোমাঞ্চকর সাইট সিনিং। আজকে দার্জিলিংয়ে 3য় দিন। তো আজকে সকাল সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, বেরোতে পারিনি সকাল থেকে, তাই ব্রেকফাস্টটা করা হয়নি। আজকে লেট হয়ে গেল, মোটামুটি 9:24 বাজছে, 9:30 হয়ে গেছে। তো আজকে আমরা এসেছি স্মার্ট বাজার যে আছে এখানে ম্যালের, মানে ম্যাল থেকে নিচে নেমে গেলে স্মার্ট বাজার যেটা আছে, স্মার্ট বাজারের পাশে একটা ক্যাফে আছে যার নাম হচ্ছে বেনিস ক্যাফে। তো বেনিস ক্যাফেতে আমরা এলাম। এখানে এসে আমরা অর্ডার করেছি ছোলা ভাটোরা আর 1 কাপ করে চা। তো আজকে এটা দিয়ে আমাদের দিনের শুরু হবে। তো খাবারটা খেয়ে নিই, আর যদি অন্য কিছু থাকে বা অন্য কিছু অর্ডার করি সেটা জানাবো। খাবারের কোয়ালিটি কেমন আছে সেটা বলবো এই ভিডিওর মাধ্যমে। এই আমাদের খাবার এসে গেছে, পুরি, আর এখানে একটা রায়তা দেওয়া আছে, এখানে আছে সবজি, এখানে চাটনি, আর চাটনি না আচার আর স্যালাড। ভালোই গরম। এই চত্বর থেকে শিলিগুড়ি যাওয়া গাড়ি বুক করতে পারেন। আর ওই যে দূরে লাইন দেখছেন, ওটা হলো বাসের টিকিট কাটার লাইন। চাইলে আপনারা বাসেও ফিরতে পারেন। যাই হোক, আমরা গাড়ি পেলাম মল রোডের কাছে, ওই যে চৌমাথা মোড় আছে ওখান থেকে। গাড়ি যতই এগোচ্ছে ততই মনে পড়ছে 2 দিন কাটানো মায়াবী মুহূর্তগুলো। আজ আমরা বাড়ি ফিরছি, আর কেউ আজকে বাড়ি থেকে বের হয়েছে এই মায়াবী প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে। ফেরার রাস্তা ছিল স্বপ্নের মতো সুন্দর, কোথাও মেঘের আচ্ছাদন, আবার কোথাও বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়া। যাত্রার প্রতিটি মুহূর্ত যেন স্মৃতির এক একটি পাতা। এবার ফিরছি, কিন্তু প্রতিজ্ঞা করে যাচ্ছি আবারও আসবো এই মায়াবী দার্জিলিংয়ে। পরের বার ঘুরে দেখবো দার্জিলিংয়ে অফবিট জায়গাগুলো, যেখানে প্রকৃতি তার সেরা রূপে সেজে থাকে। আপাতত একটা হল্ট দিয়েছে যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এই জার্নিতে আমাদের এতটাই ছিল। চাউমিন অর্ডার করেছি, এরকম চাউমিন, আর একটা দিচ্ছে বাদাম চাটনি। তো চাউমিনটা খাই, কেমন খেতে দেখি। এক চাউমিন খেয়ে নিই, এরপর তো আমাদের যাত্রা শেষ হয়ে যাচ্ছে। বাড়ি ফেরার ট্রেন ছিল 8:30 12378 পদাতিক এক্সপ্রেস। রাতে খাবারটা সেরে নিয়েছিলাম ওই এনজিপির বাইরে এক হোটেল থেকে।
ট্রেনে উঠে লাগেজগুলো ঠিকঠাক জায়গায় রেখে ঘুমের প্রস্তুতি নিলাম। এই অসাধারণ যাত্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের ভিডিও আসছে সমুদ্র সৈকত নিয়ে। আপনারা অনুমান করে জানাতে পারেন কোন জায়গা হতে পারে।